তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো একদম সঠিকভাবে কীভাবে যুবসাথীর ফর্ম ফিল আপ করবে তোমরা। তো চলো গুগলে গিয়ে যুবসাথীর অফিসিয়াল পোর্টালটা সার্চ করি। গুগলে গিয়ে তোমরা সার্চ করবে apaswbgov.in। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টেই রয়েছে বাংলা যুবসাথী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা এটাতে টাচ করব। চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস। আমরা অ্যাপ্লাই অনলাইনে টাচ করব। মোবাইল নাম্বার দেব। আমরা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। গেট ওটিপি এবং সিক্রেট পিনে টাচ করব। ওটিপি এসছে, ওটিপিটা ইনপুট করব। ওটিপি চলে এসছে, ভেরিফাই পিন। তোমরা দেখতে পাচ্ছ ফর্ম খুলে গেছে। আমরা এবার ফর্মটা ফিল আপ করব। আধার নাম্বার দেওয়ার পর মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, তোমাদের যেটা ফার্স্ট নেম থাকবে সেটা তোমরা দিয়ে দেবে, এবং মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপর লাস্ট নেম। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। তারপর জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটাই দিয়ে দেবে, এবং ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দিতে হবে। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আমার বয়স এত। এবার বাবার নাম দিয়ে দিলাম, মায়ের নাম দিলাম। যদি বিবাহিত হও তাহলে স্পাউস নেম দিতে হবে। ক্যাটাগরি জেনারেল, SC ST OBC যেটা হয়ে থাকবে সেটাতেই টাচ করবে। ম্যারিটাল স্ট্যাটাস অবিবাহিত বিবাহিত হলে যে কোনো যেটা হবে সেটাই দিয়ে দেবে। তারপর হাউস নাম্বার, তোমাদের হাউস নাম্বার তোমরা ভোটার কার্ডের লিস্ট অনুযায়ী দেখে বাড়ির নাম্বারটা এখানে দেবে। ভিলেজ, টাউন, সিটি তোমাদের সেটা তোমরা এখানে দিয়ে দেবে। আমার যেহেতু গ্রাম তাই আমি এখানে আমার গ্রামের নাম দিলাম। পোস্ট অফিস, আমার পোস্ট অফিসটা আমি দিলাম। ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, এবং পুলিশ স্টেশন। তারপর রয়েছে পিন, স্টেট এবং MP যে মাধ্যমিকের বোর্ড, সেই তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা তুমি দিয়ে দেবে। তুমি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো, WBBSC হলে এখানে টাচ করবে, CBSC হলে CBSC, ICSC হলে ICSC। তো আমি WBSC থেকে পাস করেছি, তো আমি এটাতে টাচ করলাম। এবং রোল নাম্বার, তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকবে সেটা দিবে, এবং কত সালে মাধ্যমিক পাস করেছিলে, এবং হায়েস্ট কোয়ালিফিকেশন তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো। আমি BSc, তাই আমি BSc দিয়ে দিলাম। এবং প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে তুমি কোন পেশার সাথে যুক্ত। আমি যেহেতু কোনো পেশার সাথে যুক্ত নেই তাই আমি আনএমপ্লয়েড করে দিলাম। তো এখানে যদি ঘরের কোনো কাজের সাথে টুকটাক কাজের সাথে যুক্তও থাকো তাও এখানে আনএমপ্লয়েডই করতে হবে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক নেম SBI, তোমাদের যে ব্যাঙ্ক নেম থাকবে সেটা শর্ট টাইপ লিখে এখানে দিতে হবে। এবং ব্রাঞ্চ নেম, তোমাদের ব্যাঙ্কটা কোন জায়গায় অবস্থিত সেই জায়গার নাম দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিব। এরপর IFSC কোড। এরপর এখানে লেখা রয়েছে ইংরেজিটার মানে বলতে চাইছে যে তুমি ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে, গভর্নমেন্ট থেকে তুমি কোনো রকম কোনো সুযোগ সুবিধা বা কোনো রকম স্কলারশিপ পাচ্ছ কি না। যদি পেয়ে থাকো তাহলে ইয়েস, যদি না পেয়ে থাকো তাহলে নো। তো আমি যেহেতু পাইনি তাহলে সেখানে আমি নো করে দিলাম। এরপর আমার পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। আমি আরেকবার দেখে নিচ্ছি পুরো ঠিকঠাক হয়েছে কিনা। আধার নাম্বার ঠিক আছে। তোমরা একবার পুরোটা ফিল আপ করার পর একবার চেক করে নেবে সঠিকভাবে হয়েছে কিনা। এরপর সেভ বেসিক ডিটেলস। এরপর তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টগুলো আগে ছিল না, এখন সেলফ অ্যাটেস্টেড লাগছে। তোমরা প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স করে নেবে, তারপর তোমাদের নিজস্ব সিগনেচার করে আপলোড করবে। তো আমার এগুলো সব করা আছে, চলো আমি একটা আপলোড করি। এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড, আমি চুজ ফাইল করব। সেভ ডকুমেন্টস। এখানে সাকসেসফুলিভাবে অ্যাডমিট কার্ডটা আমি আপলোড করতে পারলাম। এরপর মাধ্যমিক মার্কশিট, সেম একই প্রসেসে আবার আমি সেভ ডকুমেন্টস করব। আবারও সাকসেসফুলিভাবে
ডকুমেন্ট আপলোডেড। তো বন্ধুরা, আমি সঠিকভাবে সব ডকুমেন্টসগুলো আপলোড করে নিয়েছি। তোমরা চাইলে এখানে দেখতে পাবে ভিউ আপলোডেড এনক্লোজার। এর মানে তোমরা পরবর্তী ক্ষেত্রে দেখে নিতে পারো যে তোমরা সঠিকভাবে যে ডকুমেন্টসটা চেয়েছে সেটাই আপলোড করেছো। তো আমি একটা ডাউনলোড করে রেখে দিচ্ছি, ঠিক আছে? সবকটা ডাউনলোড করার দরকার নেই, যদি সঠিকভাবে করে থাকো তাহলে দরকার নেই। আর তোমাদের মনে যদি সন্দেহ থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে রেখে দিও। তো আমার মনে সন্দেহ নেই, আমি সঠিকভাবে আপলোড করেছি। তো আমি এর জন্য রেডি টু সাবমিটে টাচ করব। এরপর এখানে এই টিক মারের জায়গায় আমি টিক মার্ক দিয়ে দেবো, ঠিক আছে? সেলফ ডিক্লারেশন এটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ফাইনাল সাবমিট করব, ঠিক আছে? তো এখানে বলতে চাইছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনাল সাবমিট দিস অ্যাপ্লিকেশন, মানে বলতে চাইছে তুমি কি শিওর যে তুমি অ্যাপ্লিকেশনটা জমা দিতে চাইছো? তো হ্যাঁ, আমার সব কিছু ডকুমেন্টস ঠিক আছে, তো আমি জমা করে দেবো। তো আমার ফর্ম চলে এসেছে, দেখতে পাচ্ছ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন আইডি ইজ চলে এসছে। আমি এই ফর্মটা ডাউনলোড করে নেব। তো চলো বন্ধু, আমি এই ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে নাও পুরো একদম ফর্ম রেডি। যে আমি ডকুমেন্টসের সাথে যেগুলো ফিল করেছি সেগুলো আরেকবার আমি চেক করে নেব, ঠিক আছে? একদম সব ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তো এই ছিল আজকের ভিডিও, একদম সঠিকভাবে কীভাবে যুবসাথীর ফর্ম ফিল আপ করা যায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এরকম ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদেরকে দিতে থাকবো, আমার একটু পাশে থেকো। ধন্যবাদ।